বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়, এক নতুন প্রজন্ম, এক নতুন সিদ্ধান্ত আর এক নতুন ভবিষ্যতের হাতছানি। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের জাতীয় নির্বাচন। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর এই প্রথম জাতীয় ভোট, আর এই নির্বাচনে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে দেশের তরুণ ভোটাররা। তরুণ ভোটার সংখ্যায় ও শক্তিতে বিশাল। এবারের নির্বাচনে মোট ভোটারের প্রায় ৩৫% তরুণ, সংখ্যার হিসাবে যা প্রায় 4,50,00,000। এই তরুণ ভোটারদের বয়স 18 থেকে 33 বছরের মধ্যে। এদের মধ্যেই রয়েছে 44 লাখ নতুন ভোটার, যারা জীবনে এই প্রথম ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিপুল তরুণ জনগোষ্ঠী যেদিকে ঝুঁকবে, সরকার গঠনের পাল্লাও সেদিকেই ভারী হবে। ভোটের মূল ফ্যাক্টর, তরুণদের সিদ্ধান্তই চূড়ান্ত। বিশেষজ্ঞদের মতে এবারের নির্বাচনে কোনো একটি দল নয়, বরং তরুণ ভোটারদের পছন্দই হবে সবচেয়ে বড় ফ্যাক্টর। কারণ এই প্রজন্ম সংখ্যায় বেশি, সচেতনতায় এগিয়ে এবং আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি প্রশ্নকারী। তরুণরা এখন আর শুধু স্লোগানে বিশ্বাস করে না, তারা ফলাফল চায়, বাস্তব পরিবর্তন চায়। তরুণদের প্রত্যাশা, মার্কা নয়, যোগ্যতা। শিক্ষার্থী ও নতুন ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার তারা দল বা মার্কার চেয়ে প্রার্থীর যোগ্যতাকেই বেশি গুরুত্ব দেবেন। তরুণ ভোটারদের প্রধান প্রত্যাশাগুলো হল দুর্নীতি বিরোধী স্পষ্ট অবস্থান, বাস্তব ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি এবং জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ। যেসব প্রার্থী এই বিষয়গুলো সত্যিকার অর্থে ধারণ করবেন, তাদের প্রতি তরুণদের আস্থা বেশি। তরুণরা বলছেন, আমরা শুধু কথা নয়, কাজ দেখতে চাই। রাজনৈতিক দলগুলোর তৎপরতা। তরুণদের এই গুরুত্ব বুঝতে পেরে রাজনৈতিক দলগুলো এখন ব্যস্ত নানা প্রতিশ্রুতি ও অঙ্গীকারে। চাকরি, শিক্ষা, প্রযুক্তি, স্টার্টআপ, ডিজিটাল সুযোগ সবই রয়েছে প্রচারণার তালিকায়। তবে তরুণদের একটাই স্পষ্ট বার্তা, ফাঁকা আশ্বাসে আর ভোট পাওয়া যাবে না। তারা মনে করেন, তাদের বোকা বানিয়ে নয়, বরং যোগ্যতা, সততা ও ভবিষ্যৎ পরিকল্পনা দিয়েই মন জয় করতে হবে। শেষ কথা, আগামী 12 ফেব্রুয়ারি শুধু একটি ভোটের দিন নয়, এটি হতে যাচ্ছে তরুণদের সিদ্ধান্ত জানানোর দিন। এই নির্বাচন প্রমাণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ কাদের হাতে যাবে আর কোন পথে হাঁটবে দেশ। কারণ এবার ভোটের মাঠে সবচেয়ে বড় শক্তি বাংলাদেশের তরুণ প্রজন্ম।